জয় হরিবল, গৌর হরিবল। সকল হরিভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা না কোনো রাজনৈতিক আলোচনা বা না কোনো রাজনৈতিক কথা। আজ মতুয়াদের যে আনন্দ, সেই আনন্দটা নিয়ে কথা হবে। সে আনন্দটা কী আনন্দ, তো সেটা ভক্তের কাছ থেকে শুনবো। তা কিছুটা আমি বলি, সেটা হলো সিএ লাগু হওয়াতে মতুয়ারা যে একটি পথ জনসভা শুরু করেছে, তো সেই পথ জনসভাতে ওয়েস্ট বেঙ্গল মতুয়া টিভি উপস্থিত ছিল। আমি অপূর্ব হালদার। তো আপনারা দেখছেন মতুয়া টিভি। তো আজকে সেই ভক্তদের কাছ থেকে শুনবো যে তারা কতটা আনন্দ এই সিএ লাগু হওয়ার জন্য। উত্তর 24 পরগনা জেলা কমিটির মতুয়া ভক্তগণ এখানে উপস্থিত আছে। শুনবো তাদের কাছ থেকে কতটা আনন্দিত এই সিএ লাগু হওয়ার জন্য। তা চোখ রাখুন ওয়েস্ট বেঙ্গল মতুয়া টিভি। জয় হরিবল, গৌর হরিবল, জয় হরিবল। পরশুদিন সন্ধ্যা 6:10 আমাদের ভারত সরকার এই মতুয়াদের সমগ্র হিন্দু জাতিকে, যারা বাংলাদেশ থেকে এসেছে, সমগ্র মতুয়া এবং হিন্দুদেরকে নাগরিকত্ব দিয়েছে। আমার মা বড় মা বিনা পানি আন্দোলন করেছিল। চল তোরা সবাই আমার সঙ্গে, আমরা কলকাতায় স্তব্ধ করে দেব। তাই তো বড় মা সকল মতুয়াদের নিয়ে সেদিন ওই মিটিং করেছিল মেট্রো চ্যানেলে। আর বড় মা বলেছিল, আমাদের যে নাগরিকত্ব দেবে আমরা তাকে ভালোবাসবো, আর যে আমাদের সঙ্গে ছলনা করবে তাদের সঙ্গে আমরা থাকবো না। তাই তো আজকে আমাদের নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। তাই তো আমরা আনন্দে আজকে আত্মহারা হয়ে সব ভক্তরা, মায়েরা সবাই উলুর ধ্বনি দিয়ে আকাশ উনি বাজে মহিলা। কারণ আমার হরিচাঁদকে বলেছিল রঘু ডাকাতের সঙ্গে তুলনা করছে, আমার ঠাকুরকে অপমান করেছে। আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে পতিত জাতি, পিছিয়ে পড়া জাতিকে জাগিয়েছে, যাদের পরনে বস্ত্র ছিল না, পেটে অন্ন ছিল না, মুখে বাসন ছিল না, সেই মানুষগুলোকে, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে শিক্ষিত করে আজকে রাজ দরবারে পৌঁছিয়েছে আমার গুরুচাঁদ ঠাকুর। তাই তাকে গুরুচাঁদ বলা হয়েছে। আমরা এর জন্য ধিক্কার জানাই। আমরা কোনোদিন ক্ষমা করবো না, যতদিন ও ক্ষমা না চাইবে আমরা ক্ষমা করব না কোনোদিন। এই মতুয়া সমাজ ক্ষমা করবে না। কারণ যে গুরু নিন্দা শুনে এই মতুয়াদের প্রাণ কেঁদেছে। আমরা সেদিন আন্দোলন করেছিলাম, আমরা সব দিন মনে রাখবো। যতদিন আমরা এই ভারতবর্ষে আছি, মতুয়ারা মনে রাখবে তুমি আমার ঠাকুরকে গালাগালি করেছিলে। আমরা মনে রাখবো জীবন, সারা জীবন তোমাকে ছাড়বো না, তোমাকে ক্ষমা চাইতে হবে। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ গোসাই বলে সবাই আমাকে। আমি একজন সাধারণ মানুষ, এই হরিনাম করে বেড়াই। আমাদের বড় সভাপতি হরি বলো সবকিছু ত্যাগ করে চলে এসেছি। আজকে আমার নেতৃত্বে ধরনের আন্দোলনের ফল আজকে আমরা নাগরিকত্ব পেয়েছি। ভারত সরকার মহাসংঘ বারাসাত সাংগঠনিক আপনারা জানেন যে শ্রীরাম ঠাকুর নগর ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার প্রদত্ত রঞ্জন ঠাকুর যে আন্দোলন ভারত প্রধান করেছি, আমরা শ্রীরাম ঠাকুর নগর ঠাকুর বাড়িতে অনশন করেছিলাম। আমরা পরবর্তী সময় দাঁড়িয়ে অঞ্চলের সমস্ত সুদী নাগরিকদের মাননীয় সভাপতি অসত্রবল মহাসংঘে বিষ্ণুপদ রায় মহাশয়,
গতকাল সংগ্রাম